ওম আদিত্যায় নমো। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 7ই জুন 2026 এবং বাংলার 23শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। এবং বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:22 ও 43 সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:17 এবং চন্দ্রোদয় হবে রাত্রি 12:15 এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11:11 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ আজ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকাল 5:25 ও 49 থেকে সন্ধ্যা 6:21 ও 26 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় আপনারা যেই কাজ করবেন সেই কাজে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। এবং এই সময় আপনারা বাইরে কোথাও যাত্রা করবেন না, কোথাও দূরে যাওয়ার সময় এই সময়টিকে আপনারা নির্বাচন করবেন না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:52 ও 5 থেকে দুপুর 12:47 ও 42 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনের শুভ সময়টিকে আপনারা কাজে লাগিয়ে যে কোনো শুভ কাজ করতে পারেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি এমন এক দিন যেখানে ছোট ছোট ঘটনাগুলো ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। দিনের শুরুতে আপনার মনে নানা ধরনের চিন্তা ঘুরপাক খেতে পারে। কিছু বিষয় নিয়ে অস্থিরতা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। আজ নিজের বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতার মাধ্যমে এমন কিছু সুযোগ পেতে পারেন যা আগামী দিনে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। সকালের সময়টা কিছুটা ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে পারে। পরিবারের কারো প্রয়োজন বা কোনো অসমাপ্ত কাজ হঠাৎ সামনে এসে যেতে পারে। তবে আপনি যেহেতু স্বভাবতই দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, তাই সমস্যা সামাল দিতে খুব বেশি বেগ পেতে হবে না। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় একটু ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন। আপনার কোনো কথাকে কেউ ভুলভাবে বুঝে নিতে পারে, তাই আজ কথাবার্তায় সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতা অন্যদের নজর কাড়বে। অফিসে যারা চাকরি করেন তারা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজটি নিয়ে আপনি পরিশ্রম করছেন সেই কাজের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সহকর্মীদের সঙ্গে অযথা তর্কে না জড়ানোই ভালো। কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করতে পারে। যেসব বিষয়কে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন।
যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। পুরনো কোনো গ্রাহকের মাধ্যমে নতুন কাজ বা অর্ডার আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে অনলাইন ব্যবসা, যোগাযোগ ভিত্তিক কাজ, শিক্ষা সংক্রান্ত ব্যবসা বা মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভালো ফল পেতে পারেন। তবে কিছু বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক হবে না। সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। হঠাৎ কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কেউ পুরনো ধার শোধ করতে পারে অথবা আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। তবে আয় বাড়লেও ব্যয়ের দিকেও নজর রাখতে হবে, বিশেষ করে অনলাইন কেনাকাটা বা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। আজ সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিলে ভবিষ্যতে তার সুফল পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা নিজেদের দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারবেন। তবে আজ শিক্ষকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি, ভাষা শিক্ষা বা সৃজনশীল বিষয়ে যুক্ত শিক্ষার্থীরা বিশেষ সাফল্য অর্জন করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ। যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা এবং সমর্থন পাবেন। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অহংকার বা জেদের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই নিজের মতামতের পাশাপাশি সঙ্গীর কথাও গুরুত্ব দিন। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, যিনি ধীরে ধীরে আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে আজ বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। পারিবারিক পরিকল্পনা, ভবিষ্যতের লক্ষ্য বা অর্থনৈতিক বিষয় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেলে সম্পর্ক আরও মজবুত হবে। পারিবারিক পরিবেশ সাধারণত শান্তিপূর্ণ থাকবে। বাড়ির বয়স্ক সদস্যদের আশীর্বাদ এবং পরামর্শ আপনাকে উৎকৃষ্ট করবে। আজ কোনো পারিবারিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে বা দূরের কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। পরিবারের ছোট সদস্যদের নিয়ে আনন্দঘন মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ সতর্ক থাকার প্রয়োজন নেই, তবে অনিয়মিত জীবনযাত্রার সমস্যার কারণ হতে পারে। পর্যাপ্ত ঘুম, সময় মতো খাবার, পর্যাপ্ত জলপান করার অভ্যাস বজায় রাখবেন। অনেক সময় মিথুন রাশির মানুষ অতিরিক্ত চিন্তা করতে গিয়ে মানসিক ক্লান্তিতে ভোগেন। আজও সেই প্রবণতা দেখা দিতে পারে। তাই কাজের ফাঁকে একটু বিশ্রাম নিন এবং নিজের পছন্দের কোনো কাজে সময় দেওয়া উপকারী হবে, সেদিকে খেয়াল রাখবেন। আজ ভ্রমণের যোগও দেখা যাচ্ছে। এটি কর্মসূত্রে কিংবা ব্যক্তিগত কারণে হতে পারে। ছোট দূরত্বের ভ্রমণ বিশেষভাবে শুভ হতে পারে। ভ্রমণের সময় প্রয়োজনীয় নথিপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্রের দিকে নজর রাখবেন। আজকের দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার বুদ্ধিমত্তা এবং দ্রুত পরিস্থিতি বুঝে নেওয়ার ক্ষমতা। অনেকেই এমন সমস্যায় আটকে যাবেন যেখান থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন। তবে নিজের প্রতিভা নিয়ে অহংকার না করে বিনয়ী থাকার চেষ্টা করবেন, কারণ আজ বিনয়ী আপনার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। দুপুরের পর কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি চাকরি, ব্যবসা, পড়াশোনা বা পারিবারিক কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা কোনো কাজেও অগ্রগতি দেখা যাবে। যাদের আদালত, কাগজপত্র বা সরকারি কাজ সংক্রান্ত কোনো বিষয় চলছে তারা কিছুটা স্বস্তির খবর পেতে পারেন। সন্ধ্যার সময়টি পরিবার এবং প্রিয়জনের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন। দিনের ক্লান্তি দূর করতে এটি অত্যন্ত সহায়ক হবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে যা আপনাকে আনন্দ দেবে। সামাজিক ক্ষেত্রেও আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। অনেকেই আপনার পরামর্শ চাইতে পারেন। আজ একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, সব সুযোগের পেছনে দৌড়ানোর প্রয়োজন নেই। কিছু সুযোগ গ্রহণ করা উচিত, আবার কিছু সুযোগ এড়িয়ে যাওয়াও বুদ্ধিমানের কাজ। আজ নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেবেন। অনেক সময় আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখাবে। রাতের দিকে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন, তাই অপ্রয়োজনীয় চিন্তা না করে আগামী দিনের পরিকল্পনা গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনের ছোট ছোট সাফল্যগুলোই আগামী সপ্তাহে বড় অর্জনের রূপ নিতে পারে।
আত্মবিশ্বাস ধরে রাখুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। আজকের দিনটি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য সম্ভাবনা, যোগাযোগ, নতুন সুযোগ এবং আত্মবিশ্বাসের দিন। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে অনেক অগ্রগতি সম্ভব। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধির উপর ভরসা রাখুন। আপনার মধ্যে থাকা সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা আজ বহু সমস্যার সমাধান এনে দিতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হালকা সবুজ, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ সংখ্যা 5, শুভ রত্ন হচ্ছে পান্না। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।